আরে নেও না, আরে নেও, আরে নেও না প্লিজ। ম্যাডাম নেন না প্লিজ, আমি সারাদিন একটাও বেচতে পারি না, মাত্র 10 টাকা দাম। ম্যাডাম প্লিজ নেন না। আল্লাহ, পেশেন্ট বেঁচে গেছি রে। চিকু মাস্তান এত বড় একটা মাস্তান, সে নাকি অন্য একটা মেয়ের সামনে পা গেড়ে প্রপোজ করার জন্য বসে আছে। আরে ভাই, আপনি তো মাস্তানিগিরি করলেই পারেন, মেয়েটাকে তুলে নিয়ে যান। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আর একটু অস্থির বাঙালির ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। রাসেল, আমার উন্নাসার কইতেছি রাসেল, জোর করে তুই আমাকে পাবি কিন্তু আমার দাঁত পাবি না। ছেড়ে দে শয়তান বলছি আমাকে, আমি চিৎকার করবো এখন। বাঁচাও, বাঁচাও, এই রাসেলের হাত থেকে আমাকে বাঁচাও। ছাড়, ছাড় কইতেছি। এই দাঁতের জন্য তুই আমাকে ভালোবাসার নাটক করে এখানে নিয়ে এসেছিস। তুই আমাকে পাবি, আমার দেহ পাবি কিন্তু আমার দাঁত পাবি না। এত নাম থাকতে ভাবি আর কোনো নাম খুঁজে পায়নি। পরিশেষে আমার বন্ধুর নামটাই তার মুখে আসলো। আর অন্য তো অনেক নাম ছিল, আমার নামটা দিয়ে করলে তো আরো মনে হয় অনেক বেশি বেশি ভালো হইতো। মেয়েদের কাজের সময় আসলে পুরুষরা ভালোবাসার কথা না বললে ভালো। ওই সময় যদি ভালোবাসার কথা বলেন তাহলে ওই কাজটা আপনাকে দিয়ে করাবে, সেটা কাজ যত কঠিন হোক না কেন। এটাই হলো ভাই মান কিভাবে, মানুষে যে বলে না কিভাবে মান কিভাবে আটকে যায়, এটাই হলো তার প্রমাণ। দেখেন কিভাবে মানুষের মান কিভাবের মধ্যে আটকে যায় আর ধরপড়াইতে থাকে। এ বন্ধু, মেলাক্ষণ ধরে বসে রয়েছে, ভালো লাগছেন, একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরা ইন্দুর। আচ্ছা ঠিক আছে, কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে। রেডি? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে। রেডি, স্টার্ট। স্টার্ট। খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা এন্দুর, খাসকি মরা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার তো এখন ভাবতে খুব কষ্ট হইতেছে যে কি আসলে আমার প্রকৃত বন্ধু না আমার শত্রু। আমাকে এইভাবে ঠকাইতে পারলো সে। খাসকি মরা ইন্দুর, খাসকি মরা ইন্দুর, আমি কি মরা ইন্দুর খাই? হ্যাঁ, ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপি আনছি, আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে। তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। আমার বন্ধু ঘরের মধ্যে খালি পেঁয়াজ বাজাইছে। জিলাপি নিয়ে একদিন পেঁয়াজ বাজাইছে, আজকে সিংড়া নিয়ে যায় পেঁয়াজ বাজাইছে। আসলে তো জিলাপির মধ্যে আলু জ্বলে কেমন এটা দেখতে হবে না আবার? কাপড়ের গাল নয় ভাই গান গা, কবরের রাজমিস্ত্রি বলে কথা, এরকম ঠান্ডার মধ্যে তারা হলো রাজার মতো কাজ করবে, এই জন্য আর কি। বুদ্ধিটাও সেই রকম হয়েছে, কিন্তু বুদ্ধিটা কিন্তু আসলে ফাটাফাটি, যেরকম কাজ সেই রকমই বুদ্ধি। ভাবি, নিচের কাজ করাইবেন? তোর ওই দিন নিচের কাজ করামো কেন? গোলামের ভূত, আমার লোকের অভাব আছে? না, আপনারা 2 তলার কাজ করছেন, নিচ তলার কাজ বাকি আছে। মেয়ে মানুষে একটু বুঝে কম, চিল্লায় বেশি। এদেরকে আপনি বলবেন একটা, এরা বুঝবো আর একটা। উল্টা পরে আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে তখন সব দায়ভার নিতে হবে কিন্তু। আল্লাহ, ওকে ভাই, আমি নামেন বানতে। হ্যাঁ, ভাই পানি একটু ঠান্ডা, ভাই নামবেন না। ও আমি ভয় পাই না, প্রোটেকশন লই আইছি।
আসসালামু আলাইকুম বড় ভাই। আমার বন্ধু শীতে গোসল করতে নামছিল পুষ্কিনের ভিতরে, মাথায় হেলমেট আর গায়ে কম্বল প্রোটেক্ট নিয়ে। পরে দেখা যায় যে আর উঠে আসতে পারে না, বাকিটা তো পুরো ইতিহাস হিসেবে থাকবে আর কি। বিদ্যাসাগর বিধবা বিয়ে করতে বলেছিল, অন্যের বউকে নিয়ে পালিয়ে যেতে বলেনি রে ঢ্যামরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা মেয়েকে বিয়ে করতে বলছেন না, আমি তো বুঝতে পারছি আপনি কি বিধবা নাকি বলেন। আপনি যদি বিধবা হয়ে থাকেন তাহলে আমার বন্ধুর জন্য আপনাকে একটু প্রস্তাব দিতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে, আর ভিডিওটি একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।